মোহর আদায় করা ছাড়া নিজের স্ত্রীকে স্পর্শ করা কি হারাম? রাস্তায় টাকা কুড়িয়ে পেলে সেই টাকার ৩ গুণ আবার দান করে দিতে হয়। এই কথাটি কি সত্য? রাস্তায় টাকা কুড়িয়ে পেলে সেই টাকার ৩ গুণ দান করে দিতে হয়। এটা কোনো হাদিস, কোরআন ও কারিমে কোথাও নেই। কোনো সাহাবায়ে কেরাম, তাবেঈন কারো কাছ থেকে এ ধরনের কোনো দলিল নেই। তবে রাস্তায় কোনো টাকা যদি আপনি পান, এটা আপনি নিবেন না। যদি আপনি মনে করেন যে এটা যদি আপনি নিয়ে আপনি এই টাকার যে মালিক রয়েছে তার কাছে আপনি পৌঁছে দিতে পারবেন, তাহলে আপনি সেখান থেকে টাকা নিবেন। নিয়ে প্রকৃত মালিক তাকে খোঁজার ট্রাই করবেন। এরপরে আপনি তার কাছে হস্তান্তর করে দিবেন। আর যদি মনে করেন না এটা আমি পারব না, আমার কাছে এটা আ কষ্টদায়ক হবে বা শয়তানের ধোঁকায় পড়ে এই টাকা আমি খেয়ে ফেলতে পারি, তাহলে ধরাই দরকার নেই। জাস্ট সেখানে থাক। আর যদি মনে করেন না আমি যদি রেখে চলে যাই তাহলে কোনো খারাপ মানুষ এটাকে নিয়ে চলে যাবে। এতে করে যেই মানুষটার সম্পদ সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনি দায়িত্ব নিয়ে আপনি সেই টাকাটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে আপনি কি করবেন? আপনি এটাকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে আপনি এটাকে তার কাছে পৌঁছে দেওয়ার ট্রাই করবেন। এরপরেও যদি না পারেন পৌঁছাতে, সেই ব্যক্তির আমলনামায় যাতে সওয়াব চলে যায়, সেই ব্যক্তির নামে আপনি কোনো গরিব দুঃখীদেরকে দান করে দিবেন। আর যদি আপনি নিজেই গরিব হয়ে থাকেন, অভাবগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনি নিজেই সেটাকে ভোগ করতে পারবেন, খেতে পারবেন। মোহর আদায় করা ছাড়া নিজের স্ত্রীকে স্পর্শ করা কি হারাম? মোহর আদায় করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম না। কিন্তু স্ত্রীর যে মোহর সেটা স্ত্রীর অবশ্যই প্রাপ্য। এটা তার হক, তার অধিকার। সে যদি বলে, "না, আমার হক আমাকে দেওয়ার আগ পর্যন্ত আমাকে স্পর্শ করা যাবে না," তাহলে করতে পারবেন না। কিন্তু সে যদি এটাকে মাফ করে দেয় বা সে যদি অনুমতি দেয় তাহলে কোনো সমস্যা নেই। হাফ হাতা পোশাক পরে কি নামাজ পড়া যাবে? অনেকে বলে হাফ হাতা পোশাক পরলে নামাজ হয় না। হাফ হাতা পরে পোশাক পরা মাকরুহ পুরুষদের জন্য। নারীদের জন্য তো হবেই না। পুরুষদের জন্য হাফ হাতা পোশাক পরে নামাজ পড়া মাকরুহ। এখন অনেকে আবার বলবেন যে আরব কান্ট্রিতে অনেকেই হাফ হাতা জুব্বা পরে, হাফ হাতা পোশাক পরে নামাজ পড়ে। দেখুন আরব কান্ট্রির কোনো মানুষ কিন্তু আমাদের জন্য দলিল না। আমাদের দলিল হচ্ছে কোরআন ও হাদিস। অতএব কোরআন ও হাদিস যেটাকে আমাদের জন্য মাকরুহ বলেছেন, নিষেধ করেছেন, সেটাকে আমরা এভয়েড করব। সেটাকে আমরা বর্জন করার চেষ্টা করব। একজন মেয়ে বোরকা পরে, হাত মোজা পরে, পর্দা করে কিন্তু গোপনে গুনাহ করে। আরেকজন মেয়ে বোরকা পরে না, পর্দা করে না কিন্তু সে গুনাহ করে না। কে উত্তম? খুবই আ জটিল একটি প্রশ্ন করেছেন একটু পেঁচিয়ে। আসলে আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে বোরকাকে, পর্দাকে তারা নিজস্ব গুনাহকে ঢাকার জন্য একটা মাধ্যম করে নেয়। মনে করে যে বোরকাটা আমি যখন পড়লাম, আমি একটা খারাপ মেয়ে, আমি একটা বাজে মেয়ে। আমি বোরকা পরে নিজেকে ঢেকে রাখলাম যেন কখনো যদি আমার পরিচিত কোনো মানুষের ফেস টু ফেস হয়ে যাই, তাহলে যেন আমাকে না চিনতে পারে। আমরা দেখতে পাই যে পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করতেছে। পরপুরুষের হাত ধরে ঘুরতেছে। তারা বিভিন্ন জিনার কাজ করতেছে। কিন্তু মেয়েটা বোরকা পরা। হাত ধরে পরপুরুষের হাত ধরে ঘুরতেছে পার্কে বসে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কিন্তু তার বোরকা পরা। আবার অনেকে আছে বোরকা পরে না কিন্তু খারাপ কাজ থেকে ইসলামে যেই সমস্ত কাজকে নিষেধ করা হয়েছে, জিনার কাজগুলো থেকে দূরে থাকে। এখন কি উত্তম? আসলে যদি আমি আমার জায়গা থেকে বলি তাহলে কেউই উত্তম না। এরপরে আপনি তার কাছে হস্তান্তর করে দিবেন। আর যদি মনে করেন না এটা আমি পারব না, আমার কাছে এটা আ কষ্টদায়ক হবে বা শয়তানের ধোঁকায় পড়ে এই টাকা আমি খেয়ে ফেলতে পারি, তাহলে ধরাই দরকার নেই। বাস সেখানে থাক। আর যদি মনে করেন না আমি যদি রেখে চলে যাই তাহলে কোনো খারাপ মানুষ এটাকে নিয়ে চলে যাবে। এতে করে যেই মানুষটার সম্পদ সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনি দায়িত্ব নিয়ে আপনি সেই টাকাটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে আপনি কি করবেন? আপনি এটাকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে আপনি এটাকে তার কাছে পৌঁছে দেওয়ার ট্রাই করবেন। এরপরেও যদি না পারেন পৌঁছাতে, সেই ব্যক্তির আমলনামায় যাতে সওয়াব চলে যায়, সেই ব্যক্তির নামে আপনি কোনো গরিব দুঃখীদেরকে দান করে দিবেন। আর যদি আপনি নিজেই গরিব হয়ে থাকেন, অভাবগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনি নিজেই সেটাকে ভোগ করতে পারবেন, খেতে পারবেন। মোহর আদায় মোহর আদায় করা ছাড়া নিজের স্ত্রীকে স্পর্শ করা কি হারাম? মোহর আদায় করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম না। কিন্তু স্ত্রীর যে মোহর সেটা স্ত্রীর অবশ্যই প্রাপ্য। এটা তার হক, তার অধিকার। সে যদি বলে, "না, আমার হক আমাকে দেওয়ার আগ পর্যন্ত আমাকে স্পর্শ করা যাবে না," তাহলে করতে পারবেন না। কিন্তু সে যদি এটাকে মাফ করে দেয় বা সে যদি অনুমতি দেয় তাহলে কোনো সমস্যা নেই। হাফ হাতা পোশাক পরে কি নামাজ পড়া যাবে? অনেকে বলে হাফ হাতা পোশাক পরলে নামাজ হয় না। হাফ হাতা পরে পোশাক পরা মাকরুহ পুরুষদের জন্য। নারীদের জন্য তো হবেই না। পুরুষদের জন্য হাফ হাতা পোশাক পরে নামাজ পড়া মাকরুহ। এখন অনেকে আবার বলবেন যে আরব কান্ট্রিতে অনেকেই হাফ হাতা জুব্বা পরে, হাফ হাতা পোশাক পরে নামাজ পড়ে। দেখুন আরব কান্ট্রির কোনো মানুষ কিন্তু আমাদের জন্য দলিল না। আমাদের দলিল হচ্ছে কোরআন ও হাদিস। অতএব কোরআন ও হাদিস যেটাকে আমাদের জন্য মাকরুহ বলেছেন, নিষেধ করেছেন, সেটাকে আমরা এভয়েড করব। সেটাকে আমরা বর্জন করার চেষ্টা করব। একজন মেয়ে বোরকা পরে, হাত মোজা পরে, পর্দা করে কিন্তু গোপনে গুনাহ করে।
আরেকজন মেয়ে বোরকা পরে না, পর্দা করে না কিন্তু সে গুনাহ করে না। কে উত্তম? আসলে আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে বোরকাকে, পর্দাকে তারা নিজস্ব গুনাহকে ঢাকার জন্য একটা মাধ্যম করে নেয়। মনে করে যে বোরকাটা আমি যখন পড়লাম, আমি একটা খারাপ মেয়ে, আমি একটা বাজে মেয়ে। আমি বোরকা পরে নিজেকে ঢেকে রাখলাম যেন কখনো যদি আমার পরিচিত কোনো মানুষের ফেস টু ফেস হয়ে যাই, তাহলে যেন আমাকে না চিনতে পারে। আমরা দেখতে পাই যে পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করতেছে, পরপুরুষের হাত ধরে ঘুরতেছে। তারা বিভিন্ন জিনার কাজ করতেছে। কিন্তু মেয়েটা বোরকা পরা। হাত ধরে পরপুরুষের হাত ধরে ঘুরতেছে পার্কে বসে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কিন্তু তার বোরকা পরা। আবার অনেকে আছে বোরকা পরে না কিন্তু খারাপ কাজ থেকে ইসলামে যেই সমস্ত কাজকে নিষেধ করা হয়েছে, জিনার কাজগুলো থেকে দূরে থাকে। এখন কে উত্তম? আসলে যদি আমি আমার জায়গা থেকে বলি তাহলে কেউই উত্তম না।